হ্যালো বন্ধুরা, আজ বানাবো মটর ডালের বড়া দিয়ে ঝোল। মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে নিয়ে মিক্সির বাটিতে জল ছাড়া শুকনো শুকনো করে বেটে নেব। ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব স্বাদ মতো হলুদ, দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে ডালটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। বড়া ভাজার জন্য একটু ডুবো তেলে বড়া ভাজতে হবে, সেই জন্য সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবং এই তেলেই পরে আলু ভেজে নেব আমরা। মটর ডালটা দেখুন বাটা হয়ে গেছে, আমি একবারে বাটিনি, 2-3বারে সমস্ত মটর ডালটা আমি অল্প করে বানিয়েছি, সেই কারণে এর থেকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। তেলটা দেখে নেব, সর্ষের তেলটা গরম হয়ে এলে বড়াগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে বেশ লাল লাল করে দু পিঠটা সুন্দর করে ভেজে নেব। একবারে সব বড়াটা ভাজা সম্ভব না, 2-3বারে অল্প অল্প করে বড়া ভাজতে হবে। এদিকে আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তরকারিতে আমরা যেই সাইজের আলু দিয়ে থাকি সেই সাইজের আলু কেটে নিয়েছি। এবার বড়ার তেলটা যতটা পরিমাণ রয়েছে মনে হলে একটু তুলে নিতে পারেন, নইলে আলুটা ওতেই ভাজতে দিয়ে দিন। তেল দেখুন আমি যতটা নিয়েছিলাম, বড়া ভাজার পর খুব একটা তেল নেই, সেই কারণে যে তেলটা ছিল সেই তেলটুকুতেই আলু ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ। আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখেছি যাতে আলু একসাথে ভাজা এবং সিদ্ধ দুটোই হয়ে যায়, আলুর ভিতর পর্যন্ত সিদ্ধও হয়ে যাবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে একটু লাল লাল পর্যন্ত ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে। আলুটা সুন্দর ভাজা হলে ঝোলে আলুটা খেতে বেশ ভালো লাগবে। এক পিঠটা বেশ লাল লাল হয়ে এলে আমরা আলুটাকে উল্টে দেব। উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও ভেজে নিলাম। দেখো ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলো এদিকে ভাজা হোক, ওদিকে আমরা গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে ফেলি। গ্রেভির জন্য যে বেসিক মশলাগুলো লাগে সেই বেসিক মশলাই, বেশি কিছু নয়। যেমন আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এর মধ্যে চাইলে গোটা গরম মশলা, জিরে একসাথে দেওয়া যায়। আমি যেহেতু গুঁড়ো গরম মশলা এবং গুঁড়ো জিরে ব্যবহার করব, তাই আর এতে দিইনি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই তিনটেই মিক্সিতে দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার মশলাটা ভাজা আলুর উপর দিয়ে দিলাম। মিক্সির বাটিটার উপর দিয়ে জল দিয়ে দেবো। এবার মিক্সির বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটুখানি ভাজা ভাজা হতে দেবো। মশলাটা কষানো না হলে আদার কাঁচা গন্ধটা রয়ে যাবে। মিক্সির বাটিটাও ধুয়ে জল সুন্দর করে দিতে হবে। দিয়ে খুব বেশি পরিমাণ জল দিলেও হবে না। মশলাটা এবার দেখো বন্ধুরা, নেড়ে ছেড়ে নিয়ে মশলাটা দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। মশলা কষানো হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে কষাতে থাকবো। গ্যাসটাকে আমি খুব বেশি বাড়িয়ে নিই। এর মধ্যে এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু গোটা জিরে ব্যবহার করিনি, সেই জন্য
1 চামচ মতো গুঁড়ো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেখো মশলাটা বেশ কষা কষা হয়ে এসছে, জলটা শুকিয়ে এসছে। এবার দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে কড়ার গায়ে। এবার আমরা এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই বলে দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আবারও একটু নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োটা। তেলটা বেশ ছেড়ে এসছে, মশলাও কষা অলরেডি হয়ে গেছে। এবার আমরা প্রয়োজন মতো জল দিয়ে দেবো। যেহেতু আমাদের আলু খুব কম আছে, আমরা ভাজা ভাজা করেছি, আলুর ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার আমার প্রয়োজন নেই। মোটামুটি 1 কাপ মতো জল দিলেই হবে। 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলে মশলাটা কষানোর পর দিলাম আলুগুলো। একবার দেখে নিই ভাজা হয়েছে কিনা বা ভিতরে পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। সমস্তটা সিদ্ধ হয়ে গেছে, আর আলাদা করে অনেকক্ষণ ধরে সিদ্ধ করার দরকার নেই। এবার জল দিয়ে দিলাম। দেখো বেশ ঝোলটা পাতলা রেখেছি, খুব বেশি ঘন ঝোল রাখিনি। ঘন ঝোল রাখলে কি হবে, বড়াগুলো যখন আমরা দিলেই ঝোলটা শুকিয়ে বড়ায় সমস্ত ঝোলটা টেনে যাবে, টেনে গিয়ে একদম শুকনো হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে শুকনো রাখতে পারো, তবে আমরা যেহেতু ভাতের সাথে খাবো সেই কারণে ঝোল রেখেছি। বড়াগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো উপর থেকে গরম মশলা। একটু অপেক্ষা করতে হবে, জাস্ট একটু ফুটে এলেই, খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না, একটুখানি ফুটে উঠলে নামিয়ে দেব। দেখো এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার এর মধ্যে চাইলে তোমরা ঘি দিয়ে দিতে পারো 1 চামচ পরিমাণ। আমি আজ ঘি দিইনি, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। আর দেখো বন্ধুরা, ঝোলটা আমি বেশ পাতলা রেখেছি। এই ঝোলটা কিছুক্ষণের মধ্যেই বেশ ঘন হয়ে যাবে, মোটামুটি ভাতের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক। তবে তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে ঝোলটা আরও খানিকটা শুকিয়ে নিও।